হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের জিওগ্রাফি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 4th চ্যাপ্টার থেকে অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া থেকে আমি বেশ কিছু কোশ্চেন সিলেক্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিও, তাহলে 90% অ্যাবাভ 90% মার্কস তোমরা ইজিলি পেতে পারবে। দেখো, প্রথমেই চলে আসছি মাল্টিপল চয়েস কোশ্চেনে। ঝাড়খণ্ডের রাজমহল একটি স্তূপ পর্বত, নাকি ক্ষয়জাত পর্বত, নাকি ভঙ্গিল পর্বত, নাকি আগ্নেয় পর্বত? নেক্সট, ভারতের একটি উচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, নাকি মালব মালভূমি? নেক্সট, বিদার অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্টি হয় স্তূপ পর্বত, লাভা মালভূমি, নাকি পর্বত বেষ্টিত মালভূমি, নাকি আগ্নেয়গিরি? তারপর 4-এর দাগে আসছে ভূ আলোড়ন অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় স্তূপ পর্বত, নাকি ভঙ্গিল পর্বত, নাকি গ্রস্ত উপত্যকা, নাকি মহাদেশ? নেক্সট, 5-এর দাগে জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি প্রকৃতপক্ষে স্তূপ পর্বত, না বনভূমি, না কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, নাকি বৃক্ষহীন অঞ্চল? 6-এর দাগে ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমি হলো ছোটনাগপুর মালভূমি, না দাক্ষিণাত্য মালভূমি, না তিব্বত মালভূমি, না মালব মালভূমি? অবশ্যই আমি এর আনসারগুলো তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমরা কে কে এগুলো রেডি করতে পারো দেখো, আমি পরের ক্লাসে অবশ্যই এই আনসারগুলো নিয়ে আলোচনা করে দেব। নেক্সট দেখো, একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো রকি আল্পস, না আরাবল্লী, না হিমালয়? নেক্সট, 8-এর দাগে রয়েছে টেবিল ল্যান্ড বলা হয় পর্বত, মালভূমি, পাহাড়, না সমভূমিকে? নেক্সট, গাঙ্গেয় সমভূমি উন্নত সমভূমি, না বদ্বীপ গঠিত সমভূমি, নাকি অবনত সমভূমি, নাকি পলল সমভূমি? দেখো, 10-এর দাগে যে প্রক্রিয়ায় অসমতল ভূমি সমতলে পরিণত হয় তাকে অবরোহণ, না আরোহণ, না ভূ আন্দোলন, না পর্যায়ন? ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। দেখো, তোমাদের এখানে এনি 10 করতে বলা হয়েছে, 12টা দেওয়া আছে। আমি বলছি না তোমরা এখানে যে কোনো 10টা করে নেবে, 12টাই করে নেওয়ার চেষ্টা করবে তোমাদের পরীক্ষার জন্য। এটা আমার অফলাইন স্টুডেন্টের টিউশন টেস্টের জন্য কোশ্চেন পেপার রেডি করা হয়েছিল। ওকে, তোমাদেরকে বলছি এবং সবার জন্যই যে এগুলো সবগুলোই প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করবে, রেডি করে নেওয়ার চেষ্টা করবে। আমি অবশ্যই আনসারগুলো করিয়ে দেব, কিন্তু এই ক্লাসে নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর দেখো, চলে আসছি আমরা পরের দাগে। নেক্সট দেখো, ভেরি শর্ট টাইপ কোশ্চেন এখানে করতে বলা হয়েছে এনি 5। এক্ষেত্রে তোমাদের এক্সট্রা দেওয়া আছে অনেক, মানে 10টা দেওয়া আছে টোটাল, যাতে তোমাদের প্র্যাকটিসে সুবিধা হয় এবং তোমরা অনেকগুলো কোশ্চেন রেডি করে নিতে পারো। দেখো, ভূমিকম্প কোন প্রকার ভূগঠন পদ্ধতি? নেক্সট রয়েছে সমভূমিকে খনিজ ভাণ্ডার বলে, সত্য না মিথ্যা? ভারতের একটি সিল্ট মালভূমি ড্যাশ, তার নাম লিখবে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? পৃথিবীতে মোট সিল্ট মহাদেশীয় শিল্ড মালভূমি বা মহাদেশীয় মালভূমি 12টি, সত্য নাকি মিথ্যা? অর্থাৎ সিল্ড মালভূমিকে কিন্তু মহাদেশীয় বলা হয়, নিশ্চয়ই তোমরা জানো। নেক্সট, যে গোলাকার নলের মধ্য দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তাকে কি বলে? নেক্সট, সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট ভূমিরূপকে কি বলে? নেক্সট, ভারতের একটি স্তূপ পর্বত ড্যাশ, তার নাম লিখবে। লোয়ের সমভূমি ড্যাশ সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট, অর্থাৎ এখানে মেনশন করতে হবে বায়ু নাকি জলধারা নাকি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয়। নেক্সট, বাজাদা ড্যাশ মিলিত কার্যের ফলে সৃষ্ট। এইটাই ঘুরিয়ে আসতে পারে তোমাদের প্র্যাকটিসের জন্য। দেখো, দেওয়া রয়েছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো ড্যাশ, অর্থাৎ বাজাদা। অর্থাৎ বাজাদা বায়ু ও জলধারার মিলিত কার্যের সৃষ্টি হয়। ওকে, নেক্সট আমরা চলে আসব 2 মার্কসের কোশ্চেনে। দেখো, পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবিচ্ছিন্ন মালভূমি কি? মানে যে কোনো একটা করতে পারো, দুটো কিন্তু একই নয়। ওকে, নেক্সট, পর্যায় বলতে কি বোঝো? তারপর রয়েছে পুঞ্জিত ক্ষয় কি, ফোরল্যান্ড কি, ন্যাপ কি? অবশ্যই খুবই ছোট ছোট, একদমই ছোট ছোট, 1 থেকে 2টি সেন্টেন্সেই তোমরা এগুলো উত্তর দিতে পারবে, তাতেই কিন্তু সুন্দরভাবে 2 মার্কস পাওয়া যায়। আমি কোশ্চেনগুলো অবশ্যই পরের ভিডিওতে রেডি করে দেওয়ার চেষ্টা করছি। তার আগে তোমরা শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নাও এবং যেগুলো 2 বা 3 বা 5 পারবে তোমরা সেগুলো রেডি করে নাও। আর অবশ্যই তোমাদের যদি পার্টিকুলার কোনো একটা কোশ্চেন সেটা তৈরি করে দিতে হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি সেটা করে দিলে তোমরা চটপট পেয়ে যেতে পারবে। ওকে, নেক্সট আমরা আসছি 3 মার্কসের কোশ্চেনে। মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়ই ভূমিকম্প প্রবণ হয় কেন? এটাও খুব সুন্দর কোশ্চেন।
প্লাবন সমভূমি কি? এটাও খুব ভালো, এক্ষেত্রে তোমরা চিত্র দিতে পারবে। হোস্ট ও গ্রাবেন বলতে কি বোঝো? এক্ষেত্রেও চিত্র দিতে পারবে এবং খুবই ভালো কোশ্চেন, এটা সিলেক্ট করতে পারো, কারণ এক্ষেত্রে তোমাদের ভাগ ভাগ করে নাম্বারটা পেয়ে যাবে। চিত্রসহ পাঁচসীমানা শ্রেণীবিভাগ তোমরা ক্লাস 8এই পড়েছো, খুব ইজি। শুধু পাঁচসীমানা কাকে বলে একটা সংজ্ঞা দিয়ে দেবে, তারপর তিনটে পাঁচসীমানা কি কি, নিরপেক্ষ, অভিসারী আর প্রতিসারী দিয়ে একটা করে খুব সিম্পল চিত্র খুব দেখিয়ে দেবো, এবং একদম খুব সহজে এটাতে 3-এ 3 পাওয়া যায়। বেনি অফ জোন কি? এটাও খুব সুন্দর, এক্ষেত্রেও চিত্র দিতে পারবে। তারপর রয়েছে শিল্ড মালভূমির বৈশিষ্ট্য লেখো। সেক্ষেত্রে দেখো তোমাদের এনি 3 করতে বলা হয়েছে, বারবার বলছি তোমরা সবগুলোই প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট চলে আসি আমরা বড় কোশ্চেন 5 মার্কসের। দেখো 5 মার্কসের এই অধ্যায় থেকে মাত্র দুটো, এই দুটো থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এই দুটোকে খুব সুন্দরভাবে লিখে চিত্রসহ প্র্যাকটিস করে নেবে। কি রয়েছে একটা খুব ইম্পর্টেন্ট, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, চিত্রসহ স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যদি কেউ এক্সট্রা করে করতে চাও তাহলে বলে রাখছি, সেটা হচ্ছে মহীখাত তত্ত্বের ভিত্তি ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। একটা পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে তোমরা জানো, আর একটা মহীখাত তত্ত্বের ভিত্তিতে। ওকে, তাহলে এইগুলোই থাকলো। পরের ক্লাসে অবশ্যই আমি এই কোশ্চেনগুলো সলিউশন বা আনসার নিয়ে চলে আসছি। ততক্ষণ এইগুলো তোমরা যেগুলো নিজেরা পারবে সেগুলো প্র্যাকটিস করে নাও। আজকে এই পর্যন্তই।